আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেটেড মেডিকেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ডক্টর ওয়ালিউল্লাহ খান বলছি। আজকে খুব সাধারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে শিশুদের বারবার যে ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডা লাগার প্রবণতা সম্পর্কে। বাচ্চাদের ঠান্ডা লাগে একদম সাধারণ একটি কারণ, কিন্তু এই বিষয়টা অভিভাবকদেরকে উদ্বিগ্ন করে তোলে, দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলে। কারণ যদি জানা যায় তাহলে এটা থেকে উত্তরণের উপায়ও জানা যাবে। কারণটা হচ্ছে বাচ্চাদের মূলত ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাওয়া, ভিটামিনের ঘাটতি, তারপর অ্যালার্জি জনিত সমস্যা, ঠান্ডায় যে কোনো পরিবেশে ঠান্ডা লাগার প্রবণতা বা পরিবেশগত কারণ। আরেকটা হচ্ছে যাদের টনসিলাইটিস বা টনসিলেক্টমি করে ফেলানো, মানে টনসিল কেটে ফেলানো, বা যাদের সাইনাসাইটিস এর সমস্যা আছে তাদের দেখা যায় ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি থাকে। বংশগত কারণ একটি বড় একটি সমস্যা। যাদের বংশে অ্যাজমা বা অ্যালার্জি বা চুলকানি জাতীয় এই টাইপের সমস্যা আছে তাদের ঠান্ডা লাগার প্রবণতাটা খুব বেশি হয়। আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা এই লক্ষণ মিলে, সবকিছু মিলে, কারণ এবং অবস্থা সবকিছু মিলে জানার পরে সিমটোমেটিক যদি ওষুধ দেওয়া যায় তাহলে খুব দ্রুত এই ঠান্ডা লাগার প্রবণতা থেকে একটা বাচ্চা বের হয়ে আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ছোটবেলা থেকে বাচ্চাদের দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা হোমিওপ্যাথি ডাক্তারগণ মূলত রোগের লক্ষণ এবং তার বংশগত ইতিহাস এবং রোগের কারণ এবং রোগীর একই যে সমস্যায় ভুগতেছে, নাক দিয়ে পানি পড়া বা যে সমস্যা নিয়ে আসছে, সেই সমস্যাটা স্পষ্ট ভাবে অ্যানালাইসিস করে যখন আমরা মেডিসিন দিই তখন এই ঠান্ডা লাগার প্রবণতা বা প্রতি বছর ঠান্ডার সময় বাচ্চার ঠান্ডা জনিত বা অ্যাজমাটিক সমস্যাগুলো বা যে কোনো প্রবণতা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে স্পষ্টভাবে আরোগ্য করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।